আজকে কম আপনি গো সেকেন্ড হ্যান্ড মোবাইলের কিছুমান গল্প। হ্যালো, আমি কাউসার, আমি একজন মোবাইল মেকার। আমার হাতে যে মোবাইলটা দেখতেছেন আমি খুলতাছি, এটা হচ্ছে অ্যাপেল 14 সিরিজের একটা মোবাইল, যেটার মধ্যে আমি আসলে লাগামো এখন কপি একটা ডিসপ্লে, মানে মার্কেটের সব থেকে কম দামি একটা ডিসপ্লে। আসলে আমি যেদিন করে ভিডিও বানাই সেদিনকে আগে কইছিলাম আপনাকে আমি যে কোনো ভিডিওর থ্রু দে আপনাকে কিছু না কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিমু। আপনারা যেরকম সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনেন, স্পেশালি আইফোন, আপনারা ফার্স্টে চেক করেন ব্যাটারি হেলথ কত পার্সেন্ট আছে, তারপরে দেখেন মোবাইলের ভিতরে কোনো আননোন পার্ট মেসেজ আছে নি। যদি দেখেন আপনারা ব্যাটারি হেলথ 100% আছে আর কোনো আননোন পার্ট মেসেজ নাই, তাহলে ভাবুন মোবাইলটা নতুন, মানে মোবাইলটা ইউজ অনাইবিলা ভাবেন। আর তারপরে আবার মোবাইল কম্পিউটারে লাগায়ও চেক করেন যে ব্যাটারি বুস্ট করা আছে নি। কম্পিউটারে লাগানোর পরও যেখানকে দেখা যায় যে ব্যাটারি বুস্ট করা নাই, আসলে 100% আছে আর আপনারা ভাবুন মোবাইল নতুনই। আসলে এটা আপনাকে সব থেকে বড় ভুল ধারণা, আর এই ভুল ধারণা থাকার জন্য আপনারা বেশিরভাগে ঠকুন। মোবাইল একটা মধ্যে আননোন পার্ট মেসেজ আর ব্যাটারি বুস্ট করা না থাকলে যে এই মোবাইল নতুন থাকবো এটা কোনো কথাই হয় না। কারণ এখন আইফোন রিপেয়ারিং করবার নিয়ে বহুত ধরনের কৌশল বাড়িয়ে গেছে। এখন মেকাররা আইফোনের অরিজিনাল পার্ট বদলায় ডুপ্লিকেট পার্ট লাগাইলেও আননোন পার্ট নামের মেসেজ মোবাইলের মধ্যে আসে না। এখন মোবাইলের আননোন পার্ট মেসেজও রিমুভ করুন যা। আপনারা নিজেরাই ভাবুন, যেই মোবাইলটা মার্কেটে আজকের থেকে 4 বছর আগে আইছে, সেই মোবাইলের মধ্যে 100% ব্যাটারি হেলথ কেবা করে থাকার নয় দল্লা মোবাইলটা ইউজ করাও নাই, তাহলে মোবাইলের মধ্যে 18.5 18.6 আপডেট কেবা করে আইলো। এই মোবাইলের মধ্যে কিন্তু মার্কেটের সব থেকে কম দামা ডিসপ্লে লাগানোর পরে মোবাইলের ট্রু টোন ফেস আইডি কাম করতেছে। নেক্সট ভিডিওতে জানাবো আপনি আইফোনে আননোন পার্ট কেবা করে রিমুভ করা। আজকের ভিডিও এই তুরি।